এরকম হয় নাই কোনোদিন, আজকে হইতেছে কিসের জন্য? মানুষ কিরা মানুষ বাংলাদেশ ব্যাংক মানে হ্যাঁ মিল আছে। আপনার চান নাই তাহলে আপনি কি চান? বেশি থাকা লাগবে গেইন। ঠিক আছে তাহলে টর্চ মানুষ আর কি ব্যাংক। হ্যাঁ উঁচে করে আপনি করেন, এই সামনে যান, আবার কবেন যে দেহি নেই রিভার্বটা এটা পরে মানুষ যে চাইছে যদি জয়যুক্ত হয় সে চাপে পালা। রিভার্বটা ভোকালে হ্যাঁ দিয়ে দেন, রেডি 1 2 3 হ্যাঁ হ্যালো 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 ওকে কি হ্যালো হ্যালো ব্যাংক জিতছে, ব্যাংক জিতছে মানে সোনিয়া সরকার জিতছে। এ সোনিয়া আপনি কি চান বলেন তো? মারফত সোনিয়া সরকার মারফত চাইছে, তাহলে মারফত সোনিয়া সরকার গাবে আর কি শরীয়ত গাবে পলাশ বাউল। হাতে তালি সবাই, হাতে তালি। ধন্যবাদ সবাইকে। আমার স্কুলের একজন ছাত্রী, আমার মেয়ের মতো আমার স্কুলের ছাত্রী, ইন্টার সেকেন্ড ইয়ার পরে আমার স্কুলের ছাত্রী ছিল, এসএসসি আমার স্কুল থেকে পাশ করেছে ফজর আলী মন্ডল কলেজের থেকে। জাস্ট মিনিট প্লিজ, জাস্ট মিনিট। তার বিবাহ বার্ষিকী মানে বিয়ে করবেন এসে বর হইতেছিল, বসে রয়েছে। আমি না স্যার আসে হয়তোবা হ্যাঁ আমার স্কুলের ছাত্রী আমার মেয়ের মতো, আমি তার বিয়েটা পড়া দিয়েই আপনাদের সাথে সারা রাত থাকবো, আপনারা যতক্ষণ থাকেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। হ্যালো 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 বাংলাদেশ তো সবকিছু সম্ভব তাই না? এক লোক স্টেশনে বসে রয়েছে, স্টেশনে বসে রয়েছে হাই বাড়াই দিই লো কমাই দিই, তো হাই আর মিড বাড়াই দিলে চা খাইতেছে বসে। তো 2টা বাজে একটা ট্রেন আসতেছে, বলো যে স্টেশন মাস্টারে জিজ্ঞেস করছে ভাই এই ট্রেনটা কয়টার ট্রেন? কয় 2টার ট্রেন, বেলা 2টার। বলছে যে এই ট্রেনটা কয়টার ট্রেন? কয় যে এটা হলো 2টার ট্রেন। কয় বাহ, বাংলাদেশের ট্রেন দেখি টাইম টেবিল মতো চলে, এখানে 2টার ট্রেন 2টাই আসছে। কয় ভাই এটা ছিল গতকাল 2টার ট্রেন। তো বিষয়টা হলো 2টার গান, বেলা 2টায় ঘোষণা করা হয়েছে গান হবে, এখন বাজে রাত 10:30। তো যা হোক সর্বশেষ আমরা একটা পালার মধ্যে এলাম। তার আগে আসলে একটি কথা না বললেই নয়, এখানে আমার জন্মদাতা পিতা উপস্থিত আছেন। আমাদের চেয়ারম্যান অনেক কথা বলেছে, আমি শুধু এটুই বলবো। হ্যালো হ্যালো পিতা বসে থাকে আর সন্তান গান করে বাবারা, এর চেয়ে বড় সৌভাগ্য একজন সন্তানের জন্য আর কিছু হতে পারে না। আপনারা যে যাই ভাবেন, এটা আমার জন্য অত্যন্ত বড় একটা বিষয়, অত্যন্ত বড় পাওয়া। কারণ সকলেই জানেন ঠিক 1 বছর আগে অর্থাৎ গত রোজার মধ্যে আমার পিতা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। 2টা মাস তাকে ঢাকা শহরে রেখে, ঢাকার একটি হসপিটালে রেখে তাকে সুস্থ করে, মালিক সুস্থ করেছে, তাকে আনতে পেরেছি। তিনি এখনো আমাদের মধ্যে চলাফেরা করছেন। আপনারা দোয়া করবেন, সকলেই চলে যাবে কিন্তু যতদিন জীবিত থাকে যেন সুস্থ থাকে, এইটুকু দোয়া সকলে আমার পিতার জন্য করবেন। ধন্যবাদ সকলকে। আজকের পালা শরীয়ত এবং মারফত, এলমে শরীয়ত, এলমে মারফত। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা, কোকিলকণ্ঠী গায়িকা, ময়ূরকণ্ঠী গায়িকা, কাইয়েকণ্ঠী গায়িকা জনাব সোনিয়া সরকার, তাকে দেয়া হয়েছে মারফতের ভূমিকায়। তিনি অত্যন্ত গোপন রহস্য, গোপন তত্ত্ব আপনাদের মাঝে উপস্থাপন করবে। আর আমি অত অধম, দুরাচার, নরাকীট, পতিত, পাবন, আমার যোগ্য ব্যক্তি এই পৃথিবীর মধ্যে আর একটিও নেই বাবারা। আপনারা বসে আছেন, আপনাদের পায়ের নিচে ধুলা,
সেই ধুলা সমান যোগ্যতা অর্জন করতে পারি নাই আমি ফকির পলাশ বাউল। আমাকে দেয়া হয়েছে শরীয়তের ভূমিকায়, শরীয়ত থেকে দুটি ভালো গান, দুটি ভালো কথা আপনাদের চরণে নিবেদন করব, এই ক্ষমতাও আমার নাই। আমার মুর্শিদ, আমার গুরু আমার রসনাতে বসে যদি তার তত্ত্ব, তার গান সে গায়, তাহলে আমিও আপনাদের মতো শুনবো শরীয়তের পক্ষ থেকে। যখন অনেক রাত হয়ে গেছে, পালা নিতে নিতে খুব বেশি সময় নিব না। ছোট্ট করে আমি দুটি গান গেয়ে দু একটি প্রশ্ন করে আমি বসবো, তারপর মারফতের আজকে যিনি গুসাই তিনি আপনাদের মারফতের তত্ত্ব আজকে তালিম দিবে, আপনারা ধৈর্য ধরে তা শুনবেন। ছোট সারফুন শব্দ হইতে শরিয়া শব্দের উৎপত্তি। বাহ, সুন্দর। শরিয়া থেকে শরীয়ত, যেমন সালিম থেকে সালাম, সালাম থেকে ইসলাম। আর এই ইসলামের পতাকা তলে যারা অবস্থান করেন তারা বাবা মুসলমান। মুসলমানের পাঁচটি রাখা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, অহেদানিয়ত। আজকের পালা হলো শরীয়ত এবং মারফত। শরীয়ত যা কিছু আমরা দেখি, যা কিছু প্রকাশ, সকল কিছুই শরীয়ত। আর মারফত হচ্ছে গোপনেরও গোপন। যা কিছু মানুষের কল্যাণে এই পৃথিবীর মধ্যে নিয়োজিত, আমরা যাহা ব্যবহার করি, আমরা যাহা দেখি, আমরা যাহা ধরি, আমরা যাহা সবসময় আমাদের সামনে থাকে, সেগুলোই শরীয়ত। মারফত দেখার বস্তু নয়, মারফত হচ্ছে গোপনের থেকে গোপন। আজকে সেই গোপন বস্তু সে বলবে। আমি সর্বপ্রথম শরীয়তের পক্ষ থেকে একটি গান গাইব, তারপর তার কাছে কিছু আলোচনা রাখবো। সকলেই দোয়া দয়া করবেন। ধন্যবাদ। গানে যাওয়ার আগে একটি শোক সংবাদ আপনাদেরকে দিয়ে দেই। এইমাত্র আমরা খবর পেলাম হামিদ মির্দার, অর্থাৎ হামিদ মেম্বারের হাটের, আপনারা সেই পাগলকে চিনতেন, বিল্লাল পাগলা। ওনার বাড়ি, আদি বাড়ি ছিল আমাদের কুমড়াকান্দির পাশে বালিয়াডাঙ্গার মধ্যে। ঝাইটে জব্বার বলতো। এই ঝাইটে জব্বারের ছেলে বিল্লাল পাগলা, ওনার বাড়িতেও গান করেছি, আমরা দুজনই করেছি, প্রতি বছর গান হয়। সেই পাগল কিছুক্ষণ আগে দেহত্যাগ করেছেন। সকলেই সেই পাগলের জন্য দোয়া করবেন। আওয়া লাখের জাহের বাতুল, যুগে যুগে মোস্তফা রে, যুগে যুগে মোস্তফা। শরীয়তি সহজ কথা নয় রে, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতুল, যুগে যুগে আবার বল, যুগে যুগে মোস্তফা। শরীয়তি সহজ কথা নয় রে, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতুল, যুগে যুগে মোস্তফা রে, যুগে যুগে মোস্তফা। শরীয়তি সহজ কথা নয় রে, শরীয়তি সহজ কথা নয়। আওয়া লাখের জাহের বাতুল, যুগে যুগে আরে বল, যুগে যুগে মোস্তফা। শরীয়তি সহজ কথা নয় রে, শরীয়তি সহজ কথা নয়। প্রথম আল্লাহর নূরই ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়া। নূর ছিল, সেই নূরে নবী হইল, মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়া। সেই নবীর নূর ধরে যত রূহ পয়দা করে, সেই নবীর নূর ধরে তামাম রূহ পয়দা করে। সেই নবীর নূর ধরে যত রূহ পয়দা করে। তরফ তো একিনের বিচে শেষ
সেজদাতে মোহিত রয় শরীয়তি সহজ কথা নয় রে শরীয়তি সহজ কথা নয় আওয়ালা কে জাহের বাতন যুগে যুগে আবার বর যুগে যুগে মুস্তাফায় শরীয়তি সহজ কথা নয় শরীয়তি সহজ কথা নয় আস্তে আমার একটা প্রশ্ন করছে না যে মানত করেছি আমি বড় পীরের মাজারে কেমন করে দেব চাদর দেহলির মাজারে মানত করেছি আমি বড় পীরের দরবারে কেমন করে দেব চাদর দেহলির মাজারে এই তত্ত্বটা যদি এখন প্রকাশ করতে যাই আমার শরীয়তটা আর থাকে না এই জন্য আমার জন্য তুমি গাড়া করছো সেই গাড়ায় তোমার আজকে গাড়া করে ওই গাড়ার ভিতর থুইয়ে তোমার আজ মাটি দিয়ে থুয়ে যাবো আমি যেহেতু এই প্রশ্নটাই আসলে মারফতি প্রশ্ন তাই উল্টা আমি তার কাছেই রাখলাম সে আজকে এটার জবাব দিবে কারণ এটা শরীয়তি কথাবার্তা না বাবা এটা কইতে গেলে মারফতি কথাবার্তা বলতে হবে আমার পালা হলো আজকে শরীয়ত আমি কেন যাইছে যায় আমি সাইতে যায় তার পেছালা আমি পারতে যাবো আমারটাই পারে কিটা এই প্রশ্নটা উল্টা আমি আপনারই রাখলাম এটার ব্যাপারটা কি একটু বলবেন আচ্ছা প্রথম আল্লাহর নূর ছিল সেই নূরে নবী হইল মুহাম্মদ নাম প্রকাশিল দুনিয়ায় সেই নবীর নূর ধরে যত রুহু পয়দা করে দরপ্ত একিনের বিচে সেজদাতে মোহিত রয় বাবারা এই যে প্রথম আল্লাহর নূর সকলেই আমরা একটা কথা জানি এইটা জানার জন্য কোনো তত্ত্ব তালিমের দরকার নাই আল্লাহর নূরে নবী নবীর নূরে মাখলুকাত কি বাবারা বিশ্বাস করেন তো বিশ্বাস করেন আল্লাহর নূরে নবী নবীর নূরে মাখলুকাত এই গানের মধ্যেও সাধক হালিম মিয়া তাই বলেছেন প্রথমে আল্লাহর নূর ছিল সেই নূরের নবী হইল বাবারা আমাকে কিছু কিছু ভাই বাইরেছে কিছু কিছু মোল্লা মৌলবী বাইরেছে না কয় নবী হলো মাটির মানুষ সকলে বলি একবার নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার আল্লাহ তার খাস জবানে বলেছেন আমি আমার জাতের কসম খেয়ে বলছি আমি যদি আমার হাবিবকে তৈরি না করতাম আমি যদি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম আমি যদি আমার দোস্তকে পয়দা না করতাম আমি আমার জাতের কসম দিয়ে বলি এই পৃথিবীতে একটি বালুকণা আমি সৃষ্টি করতাম আর এই সমস্ত চৈতেরা কয় নবী হলো মাটির মানুষ এদেরকে কিন্তু আপনারা পাত্তা দিবেন না কারণ নবী যে নূরের তৈরি নূর আলা নূর এইটার দলিল আজকে আমি দিয়ে যাব কারো যদি চ্যালেঞ্জ থাকে আমি ফকির পলাশ বাউল আমার বাসা বেশি দূরে না এই গানের পরেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন চ্যালেঞ্জ শুধু নবী নূরের না পাক পাঞ্জাতনের যতগুলো সদস্য আছে সবাই নূরের তৈরি সকলে বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ নবী এবং পাক পাঞ্জাতন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু ইমাম মা ফাতেমা আলাইহিস সালাম ইমাম হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালাম প্রত্যেককে সবাইকে নিয়েই আমার নবী এবং তার নবুয়ত আর এই সমস্ত অজ্ঞানীরা বলে নবী হলো মাটির তৈরি এদেরকে আপনারা পাত্তা দেবেন না যদি নূর সম্বন্ধে কোনো আলোচনা আসে আজকে আমি এখানে কোরআন থেকে আপনাদের বুঝিয়ে যাব যে নবী নূরের কিভাবে নূরের তৈরি এবং কোরআনের আয়াত সহ সূরা সহ আপনাদেরকে জানাবো ওরে আওয়ালা কে জাহের বাতন যুগে যুগে আবার বর যুগে যুগে মুস্তাফা আল্লাহ তাআলার খাস জবান ভাবি আলায় রাব্বিকুমা তুকাজিবান কোরআনেতে বলিয়েছে দয়ে আল্লাহ তাআলার খাস জবান ভাবি আলায় রাব্বিকুমা তুকাজিবান কোরআনেতে
বলিয়েছে দয়ে কোরআন সূরা আর রহমান হবে একদিন হাসর মিজান কোরআন সূরা আর রহমান হবে একদিন হাসর মিজান দুই হাতে ধরিয়া মিজান ওজন দিবে ফাতেমায় শরীয়তি সহজ কথা নয় ফকির ভাই শরীয়তি সহজ কথা আমার বন্ধু যুগে মাস্টার শরীয়তি সহজ কথা শরীয়তি সহজ কথা এই যে দেখেন দুই হাতে ধরিয়া মিজান ওজন দিবে ফাতেমায় পাক পাঞ্জাতন প্রকাশ ছোট ছোট আগে কথা বুঝতে হবে পাক পাঞ্জাতন প্রকাশ তাই এটা শরীয়ত এটা কিন্তু গোপন না বাবারা পাক পাঞ্জাতন সম্বন্ধে আমরা সকলে জানি না আমার নবী আলী করিমুল্লাহ ওয়াজহু ইমাম হাসান হুসাইন মা ফাতেমা সকলেই প্রকাশ তার মানে এইটাও শরীয়ত তার মানে এই পাক পাঞ্জাতন থেকে শরীয়তে আলোচনা করা যাবে আজকালকার বয়াতি হইছে কিছু মারফত নিলে আগে ধরে পাক পাঞ্জাতন এই বেটা এই পাক পাঞ্জাতন কি গোপন নাকি তোমার কাম হইলো গোপন কথা কওয়া যেটা আমরা জানি না ওইটা কইবে তুমি পাক পাঞ্জাতন প্রকাশ তুমি হেইটা নিয়ে ফাল পারবে না অত সহজ না শরীয়ত এটা হলো অসিম্বাউলের শরীয়ত সাবধানে মারফত গাবা কিন্তু নালে কিন্তু আজকে একেবারে সুলিয়ে থুয়ে যাবা জাহের বাতন যুগে যুগে আমার বন্ধু যুগে মাস্টার শরীয়তি সহজ কথা শরীয়তি সহজ কথা আমার আল্লাহ তাআলার খাস জবান হাবি আলাই রাব্বিকুমা তুকান জীবন কোরআনেতে বলিয়েছে দয়ে আল্লাহ তাআলার খাস জবান হাবি আলাই রাব্বিকুমা তুকান জীবন কোরআনেতে বলিয়েছে দয়ে কোরআন সূরা আর রহমান হবে একদিন হাসর মিজান আর কোরআনের সূরা আর রহমান হবে একদিন হাসর মিজান দুই হাতে ধরিয়া মিজান ওজন দিবে ফাতেমায় শরীয়তি সহজ কথা নয় রে শরীয়তি সহজ কথা নয় জাহের বাতন যুগে যুগে আমার বন্ধু যুগে মাস্টার শরীয়তি সহজ কথা শরীয়তি সহজ কথা শরীয়তি সহজ কথা ওই দেখো মক্কার ঘরে ইসলামী এক নিশানরে আজানের করুণ সুরে প্রাণ বাঁচা ওই দেখো মক্কার ঘরে ইসলামী এক নিশানরে আজানের করুণ সুরে প্রাণ বাঁচা আকিমুস সালাতা ওয়া তুজা কাতা আকিমুস সালাতা ওয়া তুজা কাতা হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয় আকিমুস সালাতা ওয়া তুজা কাতা সাধক হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয় ফকির নিশাব এই নাকি আমার আব্বা হলো ফকির আমিও একজন ফকির আমার মায়েরে দেখলি আমার এলাকার চাচা টাচারা ফকির নি কয় তার মানে কি মারফত তিনি করেন তিনি ফকির আর মারফতে মহিলারা কি কয় ফকির নিশাব শোনেন এই যে আকিমুস সালাতা ওয়াতু যাকাতা হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয় খালি শুনি সালাত কায়েম করে পাঁচ ওয়াক্ত আজানের সুর যখন আমার কর্ণকহরে আসে আমি তখন অজু করে কি হইছে অজু করে মসজিদে যাই নালি বাড়িতে আমি সালাত আদায় করি নামাজ আদায় করি এই যে এখানে বললো হালিম বাবাজি বা হালিম বয়াতি সাহেব সাধক হালিম মিয়া বললো সালাত কায়েম করতে হয় এই সালাত কায়েম কেমনে করে বুঝতে হবে ভাষা বুঝতে হবে
সালাত কায়েম কিন্তু নামাজ না, কিন্তু সালাত কায়েম বুঝুন না এই জন্য কায়েমটা কিভাবে করে খালি জীবন ভরে শুনেই গেলাম কায়েম 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 মানে মার প্রতি চুল কটা রাইহে আর ওই দুটি মুতি পরে খালি কয় আমি হলো সালাত কায়েম করি, আমাকে নামাজ পড়ানো লাগে না, আমরা ওটা কায়েম করি। এই কায়েমটা কিভাবে করে আপনি কইবেন। আর আমি যখন পানি দিয়ে অজু করি, একজন মারফতের মানুষের ওই অত কিছু বলার দরকার নাই, শুধু বলবেন এই সালাত কেমনে কায়েম করে আর একজন মারফতের মানুষ কেমনে পবিত্র হয়। আমি যেমন পানি দিয়ে একটা ব্যবস্থা আছে, গোসল করে অজু করে আমি নামাজে দাঁড়াই, আপনি বলবেন একজন মারফতের মানুষের মানে অজু মানে হলো পবিত্র হওয়া, আপনি বলবেন আপনার পবিত্র হওয়ার উপায়টাকে কিভাবে আপনি পবিত্র হন। এই দুইটা কথাই শুধু, মেলা রাত হইছে এত গপ্প আমাগো না, এই দুইটা কথা আপনার চরণে রাখলাম, দয়া করে মারফতের ফকির নিশাব বইলেন। ক্ষমতার ঘরে ইসলামী এক নিশানরে আজানের করুণ সুরে ক্ষমতার ঘরে ইসলামী এক নিশানরে আজানের করুণ সুরে প্রাণ আকিব সালাতা ওয়া তুজা কাতা হালিম বলে সত্য কথা সালাত কায়েম করতে হয়, শরীয়তি সহজ কথা নয় রে, শরীয়তি সহজ কথা নয়। আওয়ালাখের দাহের বাতন যুগে যুগে আমার মন যুগে যুগে মন কথায় শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়, শরীয়তি সহজ কথা নয়। ধৈর্য ধরেন নীরব থাকেন হায় রে বন্ধুগণ, শরীয়তার মারফতের পালা আমরা দুইজন কিছু করিয়া আলাপন। বাংলাদেশের স্বনামধন্য গায়িকা আমার আউল কাকার চরণধুলি প্রাপ্ত গায়িকা ফকির আবুল সরকার, জানেন না? বাংলাদেশের বাঘ এখন চরণে ভক্তি। আমার আবুল কাকার চরণধুলি পাওয়া গায়িকা সোনিয়া সরকার আজকে আমার কাম খাইতে গাইয়ে রাখছে। কেমনে? উনি আজ বন্দনার আগে কাম সারছে। উনি আমার সম্বন্ধে একার পুঙ্খানুপুঙ্খ ভাবে জানে যে আমি কি করতে পারি আর কি পারি না। ওনার মাথায় জট, আমার একটা ধারণা যে জট হয়েছে, যার কারণে জানছে যে আজকে শরীয়ত মারফত পালা দিব আর এই ফকির পড়বে হলো আজকে শরীয়তের পক্ষে। মিলাদ কি আমি জানি আগেই সারছে, শরীয়তের পক্ষে থাকলে এটা আমি করি। এই জটলা এই ফকির তো, যার কারণে বুঝতে পারছে ওই কাম সারছে। তাই বলি নবীর দরদ শুইনা যাহারের কান্দে না, আমার নবী বলে সেই জনামা উম্মত না। নবী বলে, নবী কি বলে? নবী বলে আমি মুহাম্মদ যে মাহফিলে যে মজলিসে, সেটা যত বড় মজলিস হোক, আমি মুহাম্মদ আমার নামে দরুদ কিয়াম পাঠ করা হয় না, সেইটা কোনো ধর্মের মজলিস না, সেটা অধর্মের মজলিস। আর ওই মজলিস থেকে যে বাড়ি ফেরে বুঝতে হবে পচা গলা দুর্গন্ধযুক্ত গাধার লাশের কাছ থেকে অসুস্থ শরীর নিয়ে বাড়ি ফেরা। কি আমার বাবার কথা। সেই জন্য বাবারা, আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যারে ভালোবাসে, যার নামে দরুদ পড়ে কিয়াম পড়ে আর কিছু চৈতে কয় মিলাদ কিয়াম এগুলা কোরআন শরীফে নাই। এই বেটা, বেটা তুই কোরআন শরীফ পড়ছিস? তুই কি কোরআন শরীফ পড়ে কস না না কস? বেটা এই মিলাদ কিয়াম হলো বাংলা শব্দ, এটা কোরআন শরীফ আসবে কোথা থেকে? কোরআন হলো আরবিতে লেখা। কি বাবারা? কোরআন আরবিতে লেখা, সেখানে আছে দরুদ ও সালাম।
তাই না বাবারা? দরুদ অর্থ দরুদ পড়া, আর সালাম অর্থ উঠে দাঁড়া। যেখানে 24 ঘন্টা আমার আল্লাহর কোনো কাজ নাই, 72,000 ফেরেশতাকে লইয়ে আমার হাবিবের নামে, আমার নবীর নামে এই 24 ঘন্টায় সে দরুদ এবং কিয়ামে মশগুল থাকে, দরুদ এবং সালামে মশগুল থাকে। আজকে বলে যাচ্ছি কোরআনে আছে দরুদ এবং সালাম, দেখে নিন মিলাদ কিয়াম আছে কিনা বেটা। তাই সেখানে দাঁড়িয়ে কবি বললেন, যেই প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, যেই প্রেমেতে নিজে হলো রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। আল্লাহ হাবিব ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমী আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হলো ওরে যার প্রেমেতে মজনু হলো নিজে রাব্বানা। ভাই গলা ভাই, আরে পাও দুইখান ধরে কই ভাই, এই যে গানের সময় আমার কানে সাউন্ড আসতেছে না। এমনকি আমার কানের সমস্যা নাকি আপনার বক্সের সমস্যা ভাই আমি জানি না, আপনি কি করবেন করেন। চন্দ্র সূর্য রবি শশী নবীর প্রেমে থাকতো খুশি গো, দেখো চন্দ্র সূর্য রবি শশী আমার নবীর প্রেমে থাকতো খুশি গো, নবী খুশি না হইলে আমার আল্লাহ খুশি না। খুশি না হইলে আল্লাহ খুশি না, নবী খুশি না হইলে আমার আল্লাহ খুশি না। একজন প্রেমিক ছিল গো সোনার মদিনায়, আল্লাহর হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে প্রেমেতে মজনু হলো ওরে প্রেমেতে মজনু হলো নিজে রাব্বানা। আল্লাহ সাথে গো সোনার মদিনায়, প্রেমিকাই সাথে গো সোনার মদিনায়। আমার নবী প্রিয় নবী সারা মাখলুকাতের ধ্যানের ছবি গো, দেখো আমার নবী প্রিয় নবী মাখলুকাতের ধ্যানের ছবি গো, নবী খুশি না হইলে আমার আল্লাহ খুশি না। ওরে নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। দেখো বনের পশু নবী চিনে আমরা চিনলাম না, আল্লাহর হাবিব ছিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। সাথে গো সোনার মদিনায়, প্রেমিকাই সাথে গো সোনার মদিনায়। সেই নবীর আশেকে হয়ে বাউল সালাম যাবে পরপারে গো, দেখো সেই নবীর আশে বাউল পলাশ যাবে পরপারে গো, আগে তোমরা নবী চিনো পাইতে রাব্বানা। হলো পাইতে রাব্বানা, মানুষ আগে তোমরা নবী চিনো পাইতে রাব্বানা। আল্লাহর প্রেমিক ছিল গো সোনার মদিনায়, আল্লাহর হাবিব আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতে মজনু হইল
রাবানায় আল্লাহর হাবিব আইসাছে গো সোনার মদিনায় আইসাছে গো সোনার মদিনায় যেই প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা আল্লাহর হাবিব আসিল গো সোনার মদিনা আজকে এই প্রথম যেভাবে পালাটা দিলেন আমার মাননীয় চেয়ারম্যান সাহেব, আমার এই 17-18 বছর গানের জীবনের প্রথম টর্চ করে পালা নির্ধারণ করা হলো। আমার জীবনের একটা ইতিহাস হয়ে থাকলো। ধন্যবাদ জানাই। পালা আসছে এলমে শরীয়ত এবং এলমে মারফত। ফকির পলাশ বাউল ওনাকে রাখলেন এলমে শরীয়তের ভূমিকায় এবং আমি আপনাদের সন্তান, আপনাদের বোন, আপনাদের নাতনি, আমাকে রাখলেন এলমে মারফতের ভূমিকা। তবে কিছু কথা শুনলাম, খারাপ লাগছে বলবো না, খারাপ লাগার কোনো কিছু নাই। যাহা কিছু বলছে সব কিছুই ভালো লাগছে। সর্বপ্রথম শুরু হয়েছে যখন মঞ্চে দাঁড়াইছে, তখন বলছে বাংলাদেশের সুনামধন্য গায়িকা, একটু আস্তে, বাংলাদেশের সুনামধন্য গায়িকা এবং সুরেলা। আরে বেটা রাখ, বাংলাদেশের সুনামধন্য সুরেলা, ক্লাসিক্যাল, অনেক গুণে গুণান্বিত। উনি অনেক কিছু বলছে, আমি সংক্ষেপে সারলাম। হ্যাঁ, শ্রদ্ধেয় সোনিয়া সরকার, আমি ওনার চরণে লাখো কোটি, মানে লাখো কোটি, কয় কোটি এর কোনো গুণাগাথা নাই, লাখো কোটি ভক্তি শ্রদ্ধা জানাই। যখন পালা দিছে তখন কয় ময়ূরকণ্ঠী, কাককণ্ঠী, তবে আপনি একলা যদি এক আল্লাহর যদি 100 জন আল্লাহ না কয়, আল্লাহর কি দাম কমবে? হ্যাঁ, বাংলাদেশের ভিতরে সুরের রানী, সুরের রানীর তো এখন অভাব নাই। একমাত্র প্রথম সুরের রানী হইল রুমা সরকার। অনেকেই রুমারে পছন্দ করেন, এখন অনেক সুরের রানী হয়েছে। মুক্তা সরকার হয়েছে সুরের রানী, জান্নাত বৈদেশী হয়েছে সুরের রানী, তারপরে আর একটা কি বেরিয়েছে, কি কয়, নয়নমণি। সুরের রানীর অভাব নাই। কিন্তু ভাবুক কবি রশিদ সরকার, এটা আমার দেখা, আমার মনে হয় কয় সাল হবে, এই যে আপনাদের মনে আছে না বাবা, ওই যে দৌলতদিয়া টার্মিনালে ফকির আবুল সরকার আর ভাবুক কবি রশিদ সরকারের গান হয়েছিল, তখন আমি, আমার গানের বয়স 6 থেকে 7 মাস বা বেশি হইলে 1 বছর হবে, আমার অতটা মনে নাই। ওই 8 সালে না, 2008 সালে, 2008 সালে এইখানে রশিদ সরকারকে আমি প্রথম দেখি, ফকির আবুল সরকারকেও প্রথম আমার দেখা। আর 2009 সালে হইল আমার দাদা উস্তাদ ভাবুক কবি সাধক আইনুল মিয়া আল চিশতি নিজামী, ওনার বাড়িতে
আমার উস্তাদ আবুল সরকার আর রশিদ সরকারের গান সেই দিন হইলো রুমা সরকারকে প্রথম দেখলাম আমি। রশিদ সরকার ওই দিন ওনার প্রথম গান শুনছে, বলল রুমা তুমি দুইটা গান গাও। একটি গান গাইলো পাষাণ বন্ধুরে ভুল করেছি তোরে ভালোবাসি, আরেকটি গান সাধক দূরবীন সার লেখা ডাকলে কি আর প্রাণ জোড়াবে তারে না দেখলে নয়নি, পরবন্ধু জালয় তোমার মনে। সেদিন রশিদ সরকার বলে দিলেন যে আমি রশিদ বইলে দিলাম তুই সুরের রানী। আর কিছু লাগে বাবা? না। হ্যাঁ, আর কিছু লাগে না। যিনি বাউল সম্রাট, সম্রাট কিন্তু সবাই হয় না, বর্তমান ঘরে ঘরে সম্রাট হইছে, সম্রাট কিন্তু সবাই হয় না। একমাত্র বাউল সম্রাট হলো আব্দুর রশিদ সরকার। সেই রশিদ সরকার রুমা সরকারকে বলছে তুই সুরের রানী। আমি রশিদের মুখ দিয়ে বের হইছে। তারপরে যদি 10,000 সুরের রানী আসে হইব নাকি? না, কারণ রশিদের মুখ দিয়ে কেউ কয় নাই। না না না, রশিদের মুখ দিয়ে বের হয় নাই যে তুই সুরের রানী। তো যাই হোক, তো আমি আপনার কাছে কি বলবো, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন সুরের রানী না হইলেও অন্তত 10টা ভাবুকের হৃদয়ের মধ্যে থাকতে পারি। আমার সুরের রানী হওয়ার প্রয়োজন নাই। তাও আলহামদুলিল্লাহ, সুরের দাসী হও বৃহত্তম জিনিস। আচ্ছা, উঠছে গেল গান আসছেন আওয়ালাখের জাহের বাতুন, যুগে যুগে মোস্তফায় শরীয়তটা সহজ কথা নয়। আগে আল্লাহর নূর ছিল, বেটা বয় বেটা ভালো, আগে আল্লাহর নূর ছিল, সেই নূরে নবী হলো, মোহাম্মদ নাম প্রকাশ হইল মদিনায়। সেই নবীজির নূর ধরে বিশ্ব জগৎ পয়দা করে একিনের ডালের উপর সেজদাতে মাতিয়া রয়। তারপরে কি জানি লাস্টের অন্তরটা ওই যে দেখো মক্কার ঘরে ইসলামী এক নিশান উড়ে আজানেরই করুণ সুরে প্রাণ মাতায় আকিমুস সালাতা ওয়ায়াতুজ যাকাতা। সাধক খালিম বলছে সত্য কথা, সালাত কায়েম করতে হয়। আমি আপনার কাছে বলতে যাই, টুকটুক করে কথা কই, যেটা কথা কই ওইটারে মার দিই। শরীয়তটা হইল সরল এবং সহজ। কথাটা ঠিক না বাবাজিরা? দয়া করে একটু কথা বলবেন, আর যদি না জানেন তাহলে কইবেন আমরা জানি না। এইখানে পালা দেওয়ার সময় এক ভাই বলছে আপনারা দুজন গান গাবেন, আমরা বিচার করব। আপনারা বিচারক, আপনাদের পা আমার মাথায় আমি রাখি। তাইলে বিচারকের কাজ কি? বিচার করা। শরীয়তটা হলো সহজ এবং সরল, যার মধ্যে কোনো ভেজাল নাই। আমরা বলি না ওই মানুষটা সরল ছিল রে, তাই না বাবা? অর্থাৎ আমার ভাবুক কবি নূর মেহেদি আব্দুর রহমানের গানের মধ্যে আছে একটা গানের মধ্যে, সরলে গরল মিশে না যে সরল হয়ে আছে যে জনা। অর্থাৎ সরল যেজন হয়ে গেছে সে কখনোই গরল যতই আইসে মিশুক ও সরল হয়ে যাবে, কিন্তু সরল আর গরল হবে না। এই জন্য কবি বলেছেন সরলে গরল মিশে না যে সরল হয়ে আছে যে জনা। শরীয়ত হইল সহজ এবং সরল সত্য। আপনি গান করলেন আওয়ালাখের জাহের বাতুন, যুগে যুগে মোস্তফায় শরীয়তটা সহজ কথা নয়। শরীয়তটা হলো প্রথম, শরীয়তটা হলো প্রাইমারি, আর মারফতটা হইল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ ইউনিভার্সিটি যেটাকে বলা হয়। এবার আসেন, আপনি দাওয়াত করার আগেই যদি ভয় দেখান শরীয়তটা কিন্তু সহজ কথা নয়, তাইলে ভয় পাইলাম। আই ওই জায়গায় কিন্তু যাবি না, মক্কা আছে। কই না বাবাজির আমরা পোলাপানরা ভয় দেখো ওই জায়গা যায় না বাবা, মক্কা আছে। ওই মক্কার কথা শুনে আসলে কিচ্ছু না, মক্কার কথা শুনেই চাইপে গেছে। মা কইছে যাউন যাইব না। আগে যদি ভয় দেখান তাহলে শরীয়তটা করব
কিভাবে। বাহ বাহ, ওই যে সহজ কথা। বিষয়টা তাই না বাবা? শরীয়তটা যদি সহজই হয়, আপনি উঠে দাঁড়াই বলবেন আমি তো বলি নাই, আমি তো এই কথা বলি নাই। কিন্তু আপনি বলেন নাই বটে, আপনার গানের মধ্যে পাওয়া গেল শরীয়তটা সহজ কথা নয়। হ্যাঁ, আপনি বলছেন আমার শরীয়তটা সহজ কথা নয়, তাহলে যেটা সহজ নয় সেটা করাবো সম্ভব বাহ নয়। বাহ বাহ কিন্তু বাবা আমার মারফতটা করা সম্ভব। বাহ বাহ বাহ, আমার মারফতটা করা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, আপনি ভয় দেখাইছেন শরীয়তটা সহজ কথা নয়। সহজ কথা নয় যখন আমি এর মধ্যে যাব না। বাহ বাহ, ক্লিয়ার। আমার শরীয়ত মারফতটা করা সম্ভব। আপনি আসেন, হ্যাঁ। আমি আপনাকে শিখাই দিব এবং মারফত কাকে বলে বাহ দেখাই দিব। বাহ, হ্যাঁ, আপনি আসেন, আমি আপনাকে দাওয়াত করলাম। আচ্ছা, হ্যাঁ স্বামী ঠিক আছে, হ্যাঁ ধরে করলাম। আমি একটা প্রশ্ন করছি, ধন্য ধন্য মেরা সিলসিলা। এই নিকবার চুপ কর, তুই গলাম কথা কবি না। ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। মানত করেছি আমি বড় পীরের দরবারে, কেমন করে দেব চাদর দেহলির মাঝারে। আচ্ছা এই প্রশ্নটাকে আমি পালা দেওয়ার আগে করছি না পরে করছি? আগে আগে আগে, আয় থামেন হ্যাঁ থামলাম। বাবাজিরা, আগে করছি না? তাহলে পালার সাথে প্রশ্নটার সম্পর্ক কি আছে? কথা বল, আছে নাকি? এই যে আপনারা তো পার্সিয়ালিটি করতেছেন, কথা কইন। কথা বলতে হবে। আর এলাকার ভাই বিরাদর, পলাশ বাউল গলন্দর মানুষ, আমিও কিন্তু গলন্দ পৌরসভার মানুষ। হ্যাঁ, এটা বুঝতে আমি হবে। কিন্তু মানিকগঞ্জের মানুষ না। না, আমার দুইটা পরিচয় হইলো, পলাশ বাউল হলো গলন্দর ছেলে, আমি গলন্দর মেয়ে প্লাস গলন্দর পুত্রবধূ। বাহ বাহ, তাহলে পরিচয় হ্যাঁ, তুমি বলছি। অধিকারও আমার বেশি। কি বেশি না? হ্যাঁ, একদিক না, আপনি যে কোনো দিক দিয়ে কাটাকাটি করলেন, আর একদিক কি দিয়ে কাটাবেন? হ্যাঁ, বুঝতে হবে। প্রশ্নটা আমি আপনাকে আবারও করলাম। আপনি যদি এইবার উঠে বলেন যে সোনিয়া সরকার আমি পারলাম না, ইনশাল্লাহ আমি আপনার উত্তর করে দেব। বাহ বাহ, আমি বলে দিলাম। আপনি যদি না করেন যে আমি পারলাম না, আমি সোনিয়া সরকার ইনশাল্লাহ বলে দেব আপনার প্রশ্নের উত্তরটা। আমি এই জন্য আপনি বলবেন যে আপনি চালাকি করে ঘুরাই করলেন না, আমি চালাকি করে ঘুরাই করি নাই। প্রশ্ন যখন আপনি আমার করছেন, উত্তর ইনশাল্লাহ করব। কিন্তু আমার প্রশ্ন হইল, আমার পালা শুরু হওয়ার আগে আমি আপনার প্রশ্ন করছি। আপনার পালাই জিতা হোক না ঠকা হোক, কি পালা দিব এটাকে আমি যুক্তি করে আইছি নাকি? না না, কমিটির সাথে আপনার কথা হইছে, আমি তো কমিটির একজনও চিনি না। বাহ বাহ, এই গানটা দিছেন আপনি আমারে, আপনি আমার বাইনা কারক। কমিটির সাথে আপনার কথা হইছে, চালাকি থাকলে কথা লেনদেন হইলে আপনার হাতে হইছে, আমার সাথে কিন্তু হয় নাই। আবার লটারি করছে। অনেকেই কিন্তু বলছে পালা নবুয়াত বেলায়েত, তারপরে কি হাসর কিয়ামত, নারী পুরুষ, গুরু শিষ্য, পালাটা কিন্তু হইছে শরীয়ত মারফত। আমি খালি তাই নিছি। তাও আপনি বলছেন আমি মানুষ, বাহ বাহ, আর আমি হলো বাংলাদেশ ব্যাংক। বাহ বাহ বাহ, আপনি যেটা আমার জন্য রাখছেন আমি আলহামদুলিল্লাহ করে সেটাই আমার ঝোলার মধ্যে রাখছি। আমি আপনারও আবারও প্রশ্নটা করলাম, যদি আপনি না পারেন তখন আমার কাছে বললেন, আমি পারলাম না, আমি ইনশাল্লাহ বলে দেব। এবার আপনি প্রশ্ন করেছেন যে সালাত কায়েম আপনারা কিভাবে করেন। বাহ বাহ, সালাত কায়েম আপনারা কিভাবে করেন? ওই যে দেখো মক্কার ঘরে ইসলামী এক নিশান ওরে, আজানেরই করুণ সুরে প্রাণ মাতায়, আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা। হালিম বলছে সত্য কথা, সালাত কায়েম করতে হবে। আপনারা কয়েক বাপ বেটায় রশিদ হইর করে, আপনি কিন্তু ফকির, আমার দলের লোক, পলাশ বাউলের কিছু না। কয় কি রে, বাহ বাহ, বলি হলি কথা। আপনারা কিন্তু সাক্ষী। আজকের জন্য তোরা কয়েক বাপ বেটারা যে নামাজ পড়স, নামাজ পাইলি কই? হ্যাঁ, এইবার লাইন আছে। হ্যাঁ, কোরআনে আসছে আকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা। বাহ বাহ, সালাত কায়েম করতে হবে যাকাতের মাধ্যমে। বাহ, আপনি নামাজ পাইলেন কই? কোরআনের কোথায় নামাজের কথা আছে আপনি বলে দিবেন আমাকে।
যদি না বলেন, আপনি আমার মাইরে যেই গাড়ার ভিতরে আমি পড়ছি ওই গাড়ার ভিতরে রাখতে চাইছেন না? হ্যাঁ কপালে দুঃখ আছে আজকে আপনি। আচ্ছা আপনি নামাজ কই পাইলেন? নামাজ যে পড়েন, নামাজ পড়তে পড়তে কপালে ঘা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ বলছে খবরদার খবরদার, তোমরা সালাত আদায় করো, কায়েম করো, কিন্তু যেখানে সেজদা দিবা অর্থাৎ তোমার পায়ের নিচে যে জায়নামাজটা, ওই জায়নামাজে যেন না বুঝে তুমি সেজদা করলা। আচ্ছা কথাটা সত্যি না বাবা? সত্য। কোরআনটা কিন্তু আমার বাপ লেখে নাই, না হাদিসটাও আমার বাপ লেখে নাই। লেখছে না, না। লেখছে কে? আল্লাহ। কোরআন লেখছে আমার আল্লাহ, আর হাদিস যেটা আসছে সেটা হলো আমার রাসূলের মুখের বাক্য, বাহ, বাহ, অর্থাৎ বাহ। বাণী। বাহ বাহ আপনি নামাজ পাইলেন কই? যে দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আচ্ছা। আর সালাত এটা কোরআনে আসছে একবার না কয়েকবার। আল্লাহ বলছে আকিমুস সালাতা ওয়াইতুজ যাকাতা, সালাত কায়েম করো কি? যাকাতের মাধ্যমে। বাহ বাহ নামাজ, নামাজ কি ভাষা বাবা? হ্যাঁ, নামাজটা হইল ফার্সি ভাষা, আর সালাতটা হইল কি? আরবি ভাষা। ধন্যবাদ। হ্যাঁ, তাইলে আপনি আরবি ভাষাটা রাইখে এই যে ফার্সি ভাষা নিয়ে টানাটানি করতেছেন, কারণটা কি? হ্যাঁ সালাত কিভাবে কায়েম করি এটা তো অবশ্যই বলবো। বাহ 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 আল্লাহ মানুষকে 2 প্রকার ইলম দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। বাহ বাহ জাহিরি ইলমটা আপনি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে অর্জন করতে পারবেন। বাতুনি ইলম কোথায় পাবেন? বাতুনি ইলম শিখতে গেলে একজন সালেকিন বাহ বাহ মানুষের কাছে যায়, অর্থাৎ যিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আচ্ছা। তার কাছে যায় বাতুনি ইলমটা অর্জন করতে হবে। সেই সালেকিন কোথায় থাকে? যিনি আল্লাহর পরিষদের লোক। যেমন আমার গড়পাড়া ইমামবাড়ি শাহ খলিলুর রহমান, উনি সালেকিন। হ্যাঁ আমার বাবাজি শাহ আরিফুর রহমান বাবু, বাহ বাহ উনি একজন সালেকিন। যেমন আপনার নুরুল্লাহপুরের বাবা সালাল শাহ, উনি ছিলেন একজন সালেকি লোক। বাহ 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 আমার বড় বাবা ফটিক শেখ, তিনি ছিলেন একজন সালেকি লোক। আপনার ফকির বাড়ির যে টেনু ফকির, তিনি ছিলেন একজন সালেকি। আচ্ছা এই সমস্ত মানুষের কাছে গেলে আপনি বাতিনি ইলমটা অর্জন করতে পারবেন, কিন্তু জাহিরি বা মাদ্রাসায় পড়লে আপনি বাতিনি ইলমটা অর্জন করতে পারবেন না না। ঠিক আছে তো। আগে একটি গান, আমার সাধক গওহার সার রেখা একটি গান আগে আপনাকে শোনাই, তারপরে কিছু আলাপ রাখার চেষ্টা করব। ওরে মারফত হইল ভেদের গুড়া, আচ্ছা ওরে মারফত হইল ভেদের গুড়া, খোদার পরিচয় খোদা, না সাউন্ডটা তো খোদা আল মারফতের খোদা আল আচ্ছা মারফতের। ওরে মার বাবা বেগের গুড়া, বাবা বেগের গুড়া, খুদার বলি চাই গুড়া, বাবা বেগের গুড়া, বাবা বেগের, ওরে মার বাবা বেগের গুড়া, বাবা বেগের গুড়া, খুদার বলি চাই গুড়া, বাবা বেগের গুড়া, বাবা বেগের। শরীয়তের নাইকো পরিচয়, অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয় রে। শরীয়তে অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয়, তরিকতে সাধন সিদ্ধি, তরিকতে সাধন সিদ্ধি সাধন করতে হয় খোদা আল মারফতের খোদা আল মারফতের। ওরে মারফত হইল ভেদের গুড়া, ভেজাল গুড়া, খুদার বলি চাই গুড়া, বাবা বেগের গুড়া, বাবা বেগের, আমার বাবার বেগের গুড়া, বাবা বেগের গুড়া, খুদার বলি চাই গুড়া, বাবা বেগের গুড়া, বাবা বেগের। হাকিকতে নবী সরওয়ার,
রয় খুদা আল মারফতে রয় খুদা আল মারফতে রয় আলা কুল্লে শাইন কাদির কো বিশ্বজুড়ে আছে তিনি তারা চিনতে হয় গো আলা কুল্লে কাদির কো ওরে বিশ্বজুড়ে আছেন তিনি তারা চিনতে হয় হযরত গওহর বলে না চিনিলে বিতাই খুদা আল মারফতে রয় খুদা আল মারফতে রয় ওরে মারফত হয়ে বেজার গুরা মারফতে রয় বেজার গুরা যাবে খুদার বাড়ি তাই খুদা মারফতে রয় খুদা মারফতে রয় ওরে মারফত হয়ে বেজার গুরা মারফতে রয় বেজার গুরা খুদার বাড়ি তাই খুদা মারফতে রয় খুদা মারফতে রয় আমার গানের মধ্যে আসছে মারফত হইল ভেদের গুড়া আছে খুদার পরিচয় খুদা আল মারফতে রয় এটা হচ্ছে বাবরে শরীয়তের নাইক পরিচয় হ্যাঁ হ্যাঁ শরীয়তের নাইক পরিচয় অনুমানে সাধন করলে সিদ্ধি নাহি হয় তরিকতে সাধন সিদ্ধি তাহা সাধন করতে হয় বাহ 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 হাকিকতে নবী সরোয়ার সাফায়াত করিবে তিনি পাইতে দিদার হায়াতুল মুরসালিন নবী তারে চিনতে হয় খুদা আল মারফতে রয় আচ্ছা আলা কুল্লে শাইন কাদির কয় বিশ্বজুড়ে আছেন তিনি তারে চিনতে হয় হযরত গওহর বলে না চিনিলে মানুষের জন্মটা বৃথা আপনি বলতে পারলেন যে কোরআনে আসছে আলা কুল্লে শাইন কাদির ওলা আলা কুল্লে শাইন মহিত আল্লাহ বলছে আমি বিশ্বজুড়ে আছি তুমি আমাকে চিনে নাও তাইলে আপনি কেন বললেন যে খোদা শুধু আপনার মারফতেই রয় খোদা যদি আল মারফতেই রয় তাহলে আল্লাহ বলল বিশ্বজুড়ে আমি আছি আমি মানুষে থাকি আমি গাছে থাকি আমি সর্ব জায়গায় থাকি সর্ব ঘটেই থাকি আচ্ছা তুমি আমাকে চিনিয়া লও বাহ 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 আমি এই জন্যই বলেছি মারফতের মধ্যে আল্লাহ বলছে সাধক বলছে যে খোদা আল মারফতে রয় অবশ্যই অবশ্যই সাধক আছে জেনে বুঝে তারপরে ওনার কালামটা প্রকাশ করেছেন খোদা আল মারফতে রয় আচ্ছা বেটি হাদিসে আসছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু তুমি তোমাকে চিনো তুমি তোমাকে চিনলে তোমার রবকে চিনতে পারবে আচ্ছা সক্রেটিস বলেছেন নো দাই সেলফ হে মানুষ যদি তুমি তোমাকে চিনতে পারো তুমি তোমার গডকে চিনতে পারবে শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন আত্মানং বিদ্ধি হে মানুষ তুমি যদি তোমাকে চিনতে পারো তুমি তোমার প্রভুর সাক্ষাৎ পাবে আত্মার বিজ্ঞানী দরবেজি লালন সাইজি বলেছেন একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা ও যার আপন খবর আপনার হয় না নিজেকে আগে চিনতে হবে নিজেকে চিনতে গেলেই আমার মতো একজন ফকিন্নির দরকার এই বেটা আচ্ছা মেয়ে মানুষ ফকিন্নি তোরে শিখাইছে কে হ্যাঁ জগৎ স্বামী হইল একজন আমার আপনার প্রতিপালক সৃষ্টিকর্তা তিনি হলেন একমাত্র পুরুষ আর বিশ্ব জগৎবাসী নারী একজন হইল পুরুষ আর সারা বিশ্ব জগৎবাসী অর্থাৎ 18,000 মাতৃকা আচ্ছা নারী আমি ফকিন্নি রশিদ ফকিরের বউ ফকিন্নি আর সোনিয়া সরকার ফকিন্নি এক পালায় মাপ দিলে হবে না রশিদ ফকির একজন রশিদ ফকিরও একজন যদি আকারে পুরুষ
খারাপ ভাষায় কথা বলেন না, আমার এখানে মা বোন আছে, বাবাজিরাও আছে। সাধু কাইনাল মিয়া বলেছিলেন সাথে একটা মাসকে হইলেই তারে মেয়ে মানুষ কই না। আমার কিন্তু চেতায়েন না, মেজাজটা কিন্তু এমনিতেই খারাপ আসতে, যেটা দিয়ে সন্তান আসতে, যেটা দিয়ে সন্তান জন্ম দেন। আমি আপনি দুনিয়ার মধ্যে আসছি, পানির কথা বলি নাই, ইশারাই বুঝবেন। ওইটা আপনার আছে দেখে আপনি একজন পুরুষ, আপনার পুরুষের কি আছে? আচ্ছা হ্যাঁ, আজকে শুনে দেন তত্ত্ব কথা। পুরুষের আছে কি? আপনার পুরুষটা কোথায়? আপনি নারী পুরুষ নির্ণয় করলেন, আপনি দেখাবেন। যদিও আপনার পালাটা শরীয়ত, আপনি যদি না বলতেন তাহলে আমি বলতাম না। আপনার দেহের মধ্যে পুরুষ কোথায়? বাহ বাহ বাহ, এইটা সোনিয়া সরকারের 2 হাত, বাহ বাহ, এইটা মুখ, বলি 2টা চোখ, কর্ণ, নাসিকা, হাত পা, গুর্জলিঙ্গ, এটা সোনিয়া সরকারের অঙ্গ প্রত্যঙ্গ। সোনিয়া সরকারটা কোথায়? আচ্ছা দয়াল, তুমি তো বলেছিলে দয়াল। এই থামো, বাজে আলাপ দিবেন না। আচ্ছা। সোনিয়া সরকার কই? আপনার পুরুষ কোথায় দেখাবেন, যদি বাবার বেটা হন। আপনি বলো অসীম বাউলের ছাত্র। আচ্ছা, আপনি ছাত্র নাকি কলঙ্ক, এইটা আগে আপনার সাথে জানবো, তারপর হলো আপনার সাথে পালা। বাহ বাহ, ওরে মারমা জানা বেজার গুলা, মারমা জানা বেজার গুলা, কুতার মরি সাই কুতা। আস্তে বুদাই হইলে পলাশ বাউল রাম বুদাই না, 18 বছরে বুদাই। আচ্ছা, জীবনে যে কয় গ্লাস সাধুগুরুর পাও দোয়া পানি খাইছি, মায়ের বুকের দুধ খাইছেন অতখানি। আচ্ছা, হ্যাঁ, বাহ বাহ, আমার সম্পর্কে কতটুক জানেন? আপনার বন্ধুর বউ, আমি একজন শিল্পী, এতটুক জানেন, কিন্তু আমার ভিতরের খানি জানেন না। আচ্ছা, গান জগতে আপনি শুক্র রাষ্ট্র দিন। আচ্ছা, বাহ বাহ, আমার অর্জন সম্পর্কে আপনি কি জানেন? কথাবার্তা হিসাব করে বলতে হবে। সালাত কায়েম কিভাবে করি, আপনারা যেভাবে করেন ওইভাবে না, একটু ভিন্ন। কেমন? আর একটা প্রশ্ন আসছে, আমরা যেমন ওযু করে দেহটাকে পাক পবিত্র করি, আপনারা কিভাবে পাক পবিত্র হন? কোরআনে আসছে, দেন দিয়ে কথাটা আমার কাছে দেন। ইন্না আউলিয়া আলাইহে লাখাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াজানুন। সূরা ইউনূস আয়াত নং 62। নিশ্চয় নিশ্চয় আমার অলিগণের মরণ নাই, বা আমার বন্ধুগণ যারা আছে তারা কখনো ভয় পাইবে না, না ভয় পাইবে না। আর একটা আয়াতের মধ্যে আসছে, মাইয়া দুলিন ফালান তাজিদাল্লাহ ওলিয়ান মুর্শিদা। সূরা কাহাফ আয়াত নং 17। আমি আল্লাহ বলেছেন, আমি যাহাকে হৃদয়ের মধ্যে মোহর মারিয়া দিয়াছি সে কখনোই ওলি পর্যায়ের মুর্শিদ বা অভিভাবক পাবে না। আপনাকে হৃদয়ের মধ্যে তো আল্লাহ সিমেন্ট দিয়ে তো কিছু তৈরি করলে সেটা ভাঙা যায়, ভাঙা যায় না বাবা? ভাঙা যায়। আপনি আজকে ভাঙবেন, কালকে এটার বাড়ি দিবেন, ভাঙিয়ে যাইব, বা 10 বছর পরে বাড়ি দিবেন, ভাঙিয়ে যাইব। ঠিক আছে পাগল। আপনাদের হৃদয়ের মধ্যে শরীয়তের কিছু আলেম মাওলানা মুন্সিদের হৃদয়ের মধ্যে আল্লাহ যে মোহর মাইরে দিছে, যে সিমেন্ট দিয়ে আটকাই দিছে, বিশ্ব জগতের আল্লাহ ছাড়া, আল্লাহর অলিগণ ছাড়া সাধারণ মানুষের বাবার ক্ষমতা নাই, ওই মোহরটাকে ভেঙে দিবে। বেশি বেশি করে আল্লাহর অলিগণের, বেশি বেশি করে আল্লাহর পরিষদের মানুষ যারা, আল্লাহ প্রাপ্ত মানুষ যারা, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহ বলেছেন যে আমার ইবাদত করে,
আমি আল্লাহ তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, যে আমার ইবাদত করে আমি আল্লাহ তার মুখ হয়ে যাই, যে মুখ দিয়ে সে বলে, যে আমার ইবাদত করে আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, যে আমার ইবাদত করে আমি আল্লাহ তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে হাঁটে। বাহ, বাহ। তাইলে একটা মানুষের অল বডি যদি আল্লাহ হয়ে যায়, ওই মানুষটা কি হয় বাবা? আল্লাহ পরিষদের আল্লাহ পরিষদের লোক, অর্থাৎ আল্লাহ ওয়ালা। হ্যাঁ, ডাইরেক্ট আল্লাহ হয় না, কিন্তু আল্লাহ ওয়ালা হয়। হ্যাঁ। ওই আল্লাহ ওয়ালা মানুষের পাও ধোয়া পানি বেশি বেশি করে খাইলে, সোহাবতে মহব্বতে থাকলে, তাই যদি হৃদয়ের এই মোহরটা কাটে, তাছাড়া সম্ভব না। যতক্ষণ পর্যন্ত একটা আল্লাহওয়ালা মানুষের একটা পরশের ছোঁয়া আপনি না পাবেন, ততক্ষণ পর্যন্ত সরস হইতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের এবং আল্লাহর দেখাও আপনি পাবেন না। কোরআনে আসছে ইন্নাল্লাহ জিনা ইউবাইউনাকা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে আমার হাতে হাত দিল, আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ, যে আমার অলিগণের হাতে হাত দিল, সে নিশ্চয়ই আমার নবীর হাতে হাত দিল। আর নবী বলছে যে আমার হাতে হাত দিল, সে নিশ্চয়ই আমার আল্লাহর হাতে হাত দিয়ে কি বলছে, বায়াত গ্রহণ করলো। আগে একটা মানুষ নির্ণয় করে তারপরে, তবে জজের কোর্টে যাইতে হইলে একজন উকিলের প্রয়োজন। জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ানের লেখা একটি গানের মধ্যে আসছে, একা যাওয়া যায় না বটে, কি যাওয়া যায় না জজের কোর্টে, একা যাওয়া যায় না বটে, যেতে হইলে জজের কোর্টে একজন উকিল রাখো সাথে। জজের কোর্টে যাইতে হলে আগে একজন উকিলের প্রয়োজন, সেই উকিলটাই হলো যার যার মুর্শিদ। আপনি কবেন পালা শরীয়ত মারফত, আপনি গুরুর কথা কে কন? আপনি কইছেন না যে আজকাল কিছু কিছু বয়াতির আছে, গান গাইতে গেলেই আগে কয় পাক পাঞ্জাতন। আপনারা পান কই? আরে পাক পাঞ্জাতনই তো আমরা, পাক পাঞ্জাতনের ইবাদতই তো আমরা করি। হ্যাঁ, পাক পাঞ্জাতনের ইবাদতই তো আমরা করি, কাজেই আমরা পাক পাঞ্জাতন পাই। একটা মানুষকে যদি আপনি ভালোবাসেন, ধরেন বর্তমান ফেসবুকের যুগ, আসতে বাজান না করে ভাই, বর্তমান ইন্টারনেট ফেসবুকের যুগ, একটা ছেলে হোক বা একজন বুজুর্গানি হোক, আপনার ফেসবুকে ইন্টারনেটের মাধ্যমে আলাপ, কথা কি খারাপ লাগে বাবাজিরা? ইন্টারনেটের মাধ্যমে আপনার আলাপ, অনেক দিন আলাপ হইতেছে, কিন্তু মানুষটাকে দেখার স্বাদ, ওই মানুষটাকে তোমাকে যদি আমি দেখতে পারতাম তাহলে আমার হৃদয়টা শীতল হয়ে যাইত। আমার বাড়ি হইল গোয়ালন্দ, আমি রাজবাড়ী জেলার বাসিন্দা, কিন্তু যে প্রাণনাথের সাথে আমার প্রেম মোহাব্বত, সে প্রাণনাথ থাকে কোথায়? ঢাকার জেলায়। আরে ব্যবধান কত কিলো? কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা লাগবে রাজবাড়ী থেকে ঢাকায় যাইতে, তাই না বাবা? এই 4 থেকে 5 ঘন্টা যাইতে কতক্ষণে আমি যাব, কতক্ষণে আমার প্রাণনাথের দেখা আমি পাবো। দেখলেই জড়াই ধরে বুকের মধ্যে, কোনো কথা নাই, বুকের মধ্যে জড়াই ধরে, হারে বান্ধব, তোমার সাথে শুধু খালি কথাই শুনলাম, কিন্তু তোমার দেখার সৌভাগ্য আমার আজকে হলো। এই 6 মাস ভরে তোমার সাথে শুধু কথা বলেছি, কিন্তু আমার মালিক, আমার জগৎ স্রষ্টা, আজকে তোমার সাথে যে আমার দেখা হবে, এটা আমার নসিবে আমার মালিক লিখেছিলেন। এক বন্ধুকে পাইলে আর এক বন্ধু যে কেমন হয়ে যায়, আরে এটা যার জীবনে না ঘটছে সে কখনো বুঝতে পারবে না। ফকির হইল
আল্লাহর ভেদ আল্লাহর হইল ফকিরের ভেদ। হ্যাঁ হাদিস কুরসির মধ্যে আসছে কি, হাদিস কুরসির মধ্যে আসছে ফকির আমার ভেদ আমি ফকিরের ভেদ, ফকির আমার বন্ধু আমি ফকিরের বন্ধু। আমার মতো একজন ফকিরের সাথে একটু মোহাব্বত রাখেন, রাখলে এই ফকিরে আপনার মুর্শিদের আপনার রসুলের পর্যন্ত পৌঁছাই দিবা। রসুল আপনার প্রতি যদি রাজি খুশি থাকে, যদি আপনার মুর্শিদ সিগনেচার করে দেয়, আপনার মুর্শিদ যদি সিগনেচার করে দেয় যে রাসূলুল্লাহ পলাশ আমার মনোনীত একজন মানুষ, তাহলে ওইখানে আপনি কি পাস, আপনাকে কেউ বাধা দিবে না। আর রসুল যদি বলে দেয় যে হে বন্ধু, ইয়া জগৎ স্রষ্টা আমার সৃষ্টিকর্তা, ও আমার মনোনীত একজন মানুষ, আপনি ওকে কবুল করে নেন, তাইলে কি আর ভয় আছে বাবা? না হ্যাঁ, ভয় নাই। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হইলে কার কাছে আগে যাইতে হবে? প্রধানমন্ত্রীর অনেকগুলো সিঁড়ি পার হওয়ার পরে প্রধানমন্ত্রীর প্রিয় অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যে, তার কাছে আগে দেখা করতে হবে যে আমি প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করতে চাই। তারপরে সে কি ব্যাপার, কিসের জন্য বলে আমি এই দরকারে আসছি, ওনার সাথে যদি একটু দেখা করতে পারতাম আমি কিছু কথা ওনার কাছে বলতাম। তিনি কি করবে, আপনার ওই আপনার যে আরজি রাখছেন সেই আরজিটা মঞ্জুর করে প্রধানমন্ত্রীর সাথে আপনাকে দেখা করিয়ে দিবে। আমি প্রধানমন্ত্রীর কাছে যাব, প্রধানমন্ত্রীর কথাটা আমার মনে পড়ছে, এটা কি স্মরণ, আর যখনই তার সাথে আমার দেখা হবে এটা কি সংযোগ, স্মরণ হইলেই সংযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে মুর্শিদের কথাটা আগে স্মরণ করতে হবে। আচ্ছা, আল্লাহর কাছে বলতে হবে হে বারে ইলাহি, আমি নিজেকে চিনতে চাই, আমি আমার মাধ্যমে আমি আপনাকে চিনতে চাই, আপনি এমন একটা মানুষ আমার জন্য নিযুক্ত করে দেন যাতে তার মাধ্যম দিয়ে আমি আপনাকে চিনতে পারি। তবে আমার নিয়তটা ঠিকঠাক রাখতে হবে, আমি যে রাজবাড়ি থেকে ঢাকা যাব আমার নিরিখটা ঠিক রাখতে হবে। এক সাধকের একটা গানের মধ্যে আছে, নিরিখ বান্ধরের দুই নয়নে ওইরূপ ভুইল না মন তাহারে। নিরিখ যদি ঠিক থাকে তাহলে মুর্শিদের দ্বারাই কি আপনি রসুলের দেখা পাবেন, আর রসুলকে দেখা পাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবে। মারফতটাই তো মুর্শিদেরা, মুর্শিদের জন্য তো গুরু গোসাইদের জন্যই তো মারফত, একজন সাধারণ একজন মাওলানার জন্য মারফত না। জীবন ভরে কোরআন পড়বেন কিন্তু কোরআন হইতে পারবেন না। ভাবক কবি রশিদ সরকারের একটি গানের মধ্যে আছে, কোরআন কেহ পইরা জ্ঞানী হইল আর কেউ শিখালো ভিক্ষা করা, আধ্যাত্মিক ইশারা কোরআন। বাহ বাহ, বলি কথা। কোরআন পইরে পড়তে পড়তে ব্রেনের তার ছিঁড়ে যাইবো, তারপর পাগলের রাস্তাতে কাগজ খুটন লাগবো, কিন্তু কোরআন হইতে কখনো পারবেন না। বেহেশতের মধ্যে যাও না, বেহেশত আগে হও। ব্যস্ত হইতে হইলে একজন মানুষের পাইরবি করতে হবে। গাও সালাত কায়েম কিভাবে করি? শরীয়তের মাওলানা মুন্সিরা মারফত নামাজ পড়ে কিভাবে বাবা? আগে হইলে ওযু করে, আগে ওযু করে, তারপরে কি যায় নামাজে দাঁড়ায়, যায় নামাজের নিয়ত করে, করে না বাবা? যায় নামাজের নিয়ত কইরা তারপরে কি নামাজের নিয়তটা পড়ে, তারপর দরুদ শরীফ ছানা যাহা কিছু আছে করে তারপরে হইল কিসে যায়? সেজদায় যায়, তাই না? সেজদায় যায় কি করে? কাবাকে সাক্ষী রেখে যদি কই আপনি সেজদা যে করেন, কাকে সাক্ষী রেখে সেজদাটা করেন? আপনি দাঁড়াই। আচ্ছা, আপনার কি সমস্যা কোন? আমার কাছে কোন কোন সমস্যা কি? তাহলে কথা কোন?
যে আপনি যে সেজদা করেন বা সেজদায় যান, সেজদায় যায় আপনি কি কাকে সাক্ষী রাইখে, কি সাক্ষী রাইখে, কাকে হাজির নাজির রাইখে আপনি সেজদা করেন? আপনার কথা বলি না, কারণ আপনি আমার বিপক্ষ বলছেন বন্দনার মধ্যে, আমি কিন্তু আপনার এই বিপক্ষ বলি নাই, আমি আপনার সাথী শিল্পী বলছি যারা আমার বন্দনা শুনছেন। আপনি বলতে পারেন সোনিয়া সরকার, আমি কিন্তু অন্য শিল্পী না, আমি পলাশ বাউল, হ্যাঁ আমি অসীম দাস বাউলের ঝাড়ের কুঞ্চি। বাহ বাহ আপনি ভাবলেন কি কইরে যে আমি কম এই কথা? আপনার কথা কই না, তবে অনেক শিল্পীর প্রশ্ন কইরে দেখছি, উত্তর দেয় কি জানেন? আমরা কাবারে হাজির নাজির রাইখে সেজদা করি। আসলে এই কথাটা সত্যি। বর্জক কি? বর্জক ছাড়া সেজদা হারাম। আপনি যে সেজদা করবেন, যে কোনো একটা জিনিস বর্জক রাইখেই তো করতে হয় না? নামাজের যে সেজদা, সেটা যে কোনো একটা বিষয়ের পর বর্জক রাইখে তারপরে সেজদা করতে হয়। আমি সালাত কায়েম করি, অর্থাৎ সেজদা দেই আমার মুর্শিদের চরণ স্মরণ করে। আমার হৃদয়ের মধ্যে আমার বন্ধু, যিনি আমার বন্ধু, আমার ভবপাড়ের কান্ডারি, আমি তাকে হাজির নাজির রাইখে আমার মুর্শিদের পায়ে সেজদা করি। হে মুর্শিদ, আমি তোমার পায়ে সেজদা করলাম, তুমি দয়া করে আমার সেজদাটা কবুল করো। আপনারা সেজদা দেন হইলো কাবারে হাজির নাজির রাইখে, যারা ইব্রাহিম খলিলুল্লাহ বানাইছে, আর এই কাবাটা বানাইছে আল্লাহ। কাবা হইলো 5টা, একটা হলো জলিল কাবা, আর একটা হলো খলিল কাবা, আর 3টের দরকার নাই। একটা জলিল কাবা আর একটা হলো খলিল কাবা। খলিল কাবা অর্থাৎ যেখানে মানুষ হজ করতে যায়, ওইটা হলো ইব্রাহিম খলিলুল্লাহর বানানো, ওইটা পাথর দিয়ে বানানো, ওইখানে কখনো আল্লাহ থাকে না। আল্লাহ থাকে জলিল কাবার মধ্যে, এই কাবার মধ্যে আল্লাহ থাকে। এই কাবাকে আগে ভজো, এই কাবাকে ভজলে আল্লাহর সন্ধান পাওয়া যাবে। এই কাবাকে স্মরণ করে যদি কেউ সেজদা করে, তাহলে ওই সেজদাটা সঠিক হবে। এই কাবাকে সেজদা বা ভক্তি করলে আমার আল্লাহ সেই ভক্তি পাবে। আর কাবাকে স্মরণ কইরা যদি আমি ভক্তি দেই, নোটিস ফটিস কাজ হইব না। আমি সালাত কায়েম করি আমার মুর্শিদকে স্মরণ করে, আমি আমার মুর্শিদের সালাত কায়েম করি, আমি আল্লাহর মানুষ না। আমি মানুষটা আল্লাহর না, আমি মানুষটা হলো আল্লাহ ওয়ালার। যে মানুষটা আল্লাহর পায়রবি করে, আমি আল্লাহর ওই মানুষটার পায়রবি করি, কাজে আমি আল্লাহ ওয়ালার, আমি আল্লাহ ওয়ালার মানুষ, আমি আল্লাহর মানুষ না। কারণ আমি আল্লাহর সাথে জীবন আমার দেখাই হয় নাই। আচ্ছা, দরবেশজি লালন বলেছেন, বাকির লোভে নগদ পাওনা। আমরা কিছু শিল্পী, কিছু মানুষ বুঝি আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা, বাকির লোভে নগদ পাওনা। মানে আমি একজনরে 10 টাকা আওলাদ দিছি, আমি তার কাছে পাবো, ওই ব্যক্তি আমার কাছে পাবে না। আমি আপনার 10টা টাকা আওলাদ দিছি, তাহলে আপনি হইলো, আমি হইলো পাওনাদার, আর আপনি হইলো ঋণীদার, অর্থাৎ আপনি ঋণী আর আমি হইলো পাওনাদার। আমরা এটাই বুঝি যে সাইজি বলেছেন বাকির লোভে নগদ পাওনা না, সাইজি তা বলে নাই, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে। যিনি বিচার জানে না, তার জন্য বিচার গান না ভাই। ঠিক আছে বাবা। আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হইল মানুষ। মানুষের যার মধ্যে হুঁশ আছে তিনিই বিচারক। যার মধ্যে হুঁশ আছে তিনিই হলো মানুষ, আর যার মধ্যে হুঁশ আছে তিনিই হলো বিচারক। বাকির লোভে নগদ পাও না কেসারে ভুবনে, আমি হলো নগদ পাও মানুষ, বাকির ধারদারি না। আচ্ছা, আমার সালাতটা আমি নগদ কায়েম করি, আমি বাকি সালাতের ধারি না। গাও
খুদার পরিচয় খুদা কারো ভোটে নয় খুদা কারো ভোটে নয় ওরে বরবাদ হইল ভেজাল গুড়া বরবাদ হইল ভেজাল গুড়া খুদার পরিচয় খুদা কারো ভোটে নয় খুদা কারো ভোটে নয়। এবার আমরা পানি দিয়ে অজু করে পবিত্র হই, আপনারা কি দিয়ে অজু করে পবিত্র হন? বাবাজিরা কথা কি বেশি হয়ে যাইতেছে? খারাপ লাগতেছে? যদি ঠিক আছে। খারাপ লাগে বলবেন, আস্তে করে বসে যাব। আচ্ছা কারণ 10টা গান গাইতে যেই কষ্ট লাগে, 10 মিনিট কথা বলতে তার চাইতে বেশি কষ্ট হয়, এটা আপনারা বোঝেন। আচ্ছা, টিউবওয়েলের পানিটা আসে কোন জায়গা থেকে বাবা? হ্যাঁ, নিচে থেকে, অর্থাৎ পাতালে থেকে, তাই না? হ্যাঁ টিউবওয়েলের পানির মধ্যে বোঝা গেল ভেজাল নাই, পাতালে কোনো মল আবর্জনা থাকতে পারে না, তাই না? আচ্ছা, সব মানুষ, আমি গেছি বর্ষি বাইতে, আচ্ছা এখন আসরের আজান দিয়ে ফেলাইছে, আমার নামাজের প্রয়োজন। নদীর পানিটা কি পবিত্র না অপবিত্র? হ্যাঁ, পবিত্র। আচ্ছা, নদী দিয়ে এই যে কি কয়, লঞ্চ চলতেছে না, চলতেছে। লঞ্চে যায় পায়খানা প্রসাব করে না মানুষ, করে। তাহলে কি পানি পবিত্র রইলো? হ্যাঁ, অপবিত্র হয়ে গেছে না? আচ্ছা যাক, কুয়ার পানিটা, কুয়ার পানি পাক না পবিত্র? হ্যাঁ, অপবিত্র। ধন্যবাদ। এবার ওই কুয়া কূপ একই কথা না? তারপরে আরে কূপ ওই একই কথাই। তারপরে কি বলে, মাইটেলের পানি, ওইটা তো হ্যাঁ। আচ্ছা, যেই পানি দিয়ে আপনারা দেহরে পবিত্র করেন, এটা বুঝতেছেন আমি পবিত্র হইলাম, আসলে কি ওই পানির খবরটা নিয়ে দেখছেন? আরে পানি কোন জায়গার পানি দিয়ে আমি পবিত্র হইলাম? যারে দিয়ে পবিত্র হইলেন সেই তো অপবিত্র। আচ্ছা আপনি পবিত্র হইলেন কারে দিয়ে? আর আমার মুর্শিদের, আমি যার মানুষ, তার পাও ধোয়া পানিটা কি পবিত্র না অপবিত্র? আরে হ্যাঁ, ওইটা যদি নদীর পানিও হয়, কূপের পানিও হয়, মাইটেলের পানিও হয়, আরে ময়লা সরাই আপনি ওই পানি দিয়ে মুর্শিদের পাও ধোয়াবেন, মুর্শিদের পায়ের ছোঁয়াই ওই পানি পবিত্র হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনার পবিত্র হইতেছে নাকি হয় নাই? আপনি পবিত্র আছেন নাকি নাই? আমি আমার মুর্শিদের ছোঁয়া, পায়ের পাও ধোয়া পানি দিয়ে আমি আমার দেহটাকে পবিত্র করি। হ্যাঁ হ্যাঁ এর চাইতে বাইরের বড় কোনো কথা আমি জানি না, কারণ আমি যার মানুষ, আমি তার গুণকীর্তনই করব। বাহ বাহ বাহ। আমি ভাত খাই হলো কার? ভাতারের। যদি নাঙ্গের গুণ গাই, হবে না কি ভাতারে আমার রাখবো? না গো। হ্যাঁ? আরে আমার জান, ঠিক আছে। আমি আমার স্বামীর ঘরের ঘরণী, আমি যদি আর একজনের গপ্প আমার স্বামীর কাছে এসে কই, আরে একদিন ভালো লাগবো, 2 দিনও ভালো লাগবো, 3 দিনের মাথায় কইব শালী লোক ভালো না। হ্যাঁ একটা গল্প মনে পড়ছে বাবা, কই। কও। এক মহিলা গেছে হইলো বাজারে টিয়া পাখি কিনতে। আচ্ছা টিয়া পাখি কিনতে গেছে, তা কাবু কুবু এক লোক, উনি একটা টিয়া নিয়ে বসে রয়েছে, যাই বলছে, এই ভাই কাকা, আপনার টিয়া পাখি বেচবেন না? বলে হ, বেচার জন্যই তো আনছি। বলে টিয়া রে কই আনছে? টিয়া যে মন নয় সে আসুক, যদি কোনো খরিদ্দার আসে, যদি জিজ্ঞাসা করে কও তো আমি কেমন মানুষ, তুই কবি ভালো। বাহ। এখন ওই টিয়া পাখি কাছে জিজ্ঞাসা করছে ওই মালিকে, টিয়া বলো তো উনি মানুষটা কেমন? কয় মানুষটা হলো খারাপ। আচ্ছা, খরিদ্দারে যদি টিয়া পাখি খারাপ কয়, খরিদ্দার কই টিয়া কিনে না। টাকা দিয়ে? হ্যাঁ, কোনদিনও কিনবো না। রাইকে চলে গেছে মহিলাটা। পরের দিন আরেক হাটে গেছে, আরেক হাটে যাইও দেখে ওই টিয়া পাখিওয়ালাই। আচ্ছা যাই বলতেছে, এই টিয়া
ওই যে ওই খরিদ্দার কিন্তু আজকেও আসতেছে, তুই কিন্তু কবি, ও ভালো লোক। এখন টিয়া পাখিওয়ালারে বলতেছে, চাচা আপনার টিয়াটা বেচবেন না? বলে হ মা বেচুম। বলে আপনার টিয়ার দাম কত? আপনার যেমন চাই দিয়েন। আচ্ছা টিয়ারে কয়, আই টিয়া কত? ওই মানুষটা কেমন? কয় মানুষটা খুব খারাপ। ওই দিনের আইগা চলে গেছে, কি টাকা দিয়ে টিয়া কিনুম? টিয়া কয় আমি খারাপ, কিনুমি না, যা। আর এক হাটে গেছে, ওই দিন টিয়া পাখিরে খুব 2 দিন না খাওয়াই রাখছে টিওয়ালা, যে তুই আমার খরিদ্দার ফেরত দেস, তোরে আমি বেচতেই পারতেছি না, যা তোরে খাইবে দিব না। পরের দিনে 2 দিনে টিয়াই কি কষ্ট পাইছে না, না খাই থাইকা টিয়াই জাত হয়ে গেছে। হাটে যায় ওই খরিদ্দারি যায়, চাচা টিয়া বেচবেন না? বলে হ বেচুম। বলে টিয়ারে কয়, টিয়া কত? উনি ভালো না খারাপ? কয় আপনি খুব ভালো। এখন টিয়া তো জংলার টিয়া না, ওইটা হলো পোষা টিয়া। টিয়ারে যাহা বল শিখাবে, টিয়া তাহাই শিখবে। টিয়ারে বইলে আনছে যে যা যা বলে ভালোভাবে উত্তর দিবি। এখন টিয়ারে পরীক্ষা করে ওই মহিলায়, বলো তো টিয়া, আমার বাড়িতে প্রথম একটা লোক আসবে, সে কে? বলে আমার দুলা ভাই। কয় তারপর একজন লোক আসবে, সে কে? বলে আমার দুলা ভাইয়ের ছোট ভাই। বলে তারপর একজন লোক আসবে, সে কে? কয় সে হলো আমার দুলা ভাইয়ের বন্ধু। কয় তারপর একজন লোক আসবে, সে কে? কয় এই জন্য কইছিলাম তুই খারাপ। কারণ একটা মেয়ে লোকের বাড়ি যদি এতগুলা পুরুষ মানুষ আসে, সেই মেয়ে লোক কখনোই ভালো হইতে পারে না। এই জন্যই এই কথাটা বললাম যে স্বামীর ভাত খায় কখনো আর একজনের গুণকীর্তন করা যাবে না। আমি যার মানুষ তার গুণকীর্তন করাটাই আমার উত্তম। ধন্যবাদ। আলা কুল্লে শাইন কাদির কো বিশ্ব জুড়ে আছে তিনি, তারে চিনতে হয় গো। আলা কুল্লে কাদির কো বিশ্ব জুড়ে আছে তিনি, তারা চিনতে হয়। হযরত গৌহর মোলা না চিনিলে, হযরত গৌহর মোলা না চিনিলে জনমটা বিথাই খোদা আল মারফতের ওই খোদা আল মারফতের ওই ওরে মারফত হইল ধরার গুড়া আল্লাহর হাবিব আসিল সোনার মদিনায়। চন্দ্র সূর্য রবি শশী আমার নবীর প্রেমে থাকতো খুশি। কি চন্দ্র সূর্য রবি শশী নবীর প্রেমে থাকতো খুশি। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। গানটা আমরা শুনলাম। নবী কিন্তু কোনোদিনও আল্লাহকে বন্ধু বলে নাই। বলছে কখনো কোনোদিন আমার আল্লাহকে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলে নাই যে আল্লাহ আমার বন্ধু। কিন্তু আল্লাহ বলছে যে আমার যাহাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। আমার আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু, অর্থাৎ আমার প্রিয়ারিত পুরুষ। যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। মজনুর শব্দের অর্থ হইল পাগল। যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। আল্লাহর হাবিব আসিল সোনার মদিনায়। তাইলে
এই গানটা আমরা শুনলাম। আমি আপনার কাছে একটি কথা জানতে চাই। সেই কথাটা হলো, আল্লাহ বলেছেন যাদেরকে, অর্থাৎ নবী পরিষদের লোক কারা কারা? আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতিমা, মাওলা আলী করমুল্লাহ ওজহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই হলো পাক পাঞ্জাতন। এরা হলো আমার আল্লাহর পরিষদের লোক। অর্থাৎ পাক পাঞ্জাতন হইল, পাক পাঞ্জাতনকে উদ্দেশ্য করে বিশ্ব জগৎবাসী তৈরি করেছে। তা যদি হয়, যাদেরকে এত সম্মান করেছেন, এত সম্মান করেছেন, এত ভালোবেসেছেন, আমরা সমাজের কিছু কিছু মানুষ আছি, আমরা বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ঠিক আছে, কিন্তু হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলি না বাবা? হ্যাঁ, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু না, এই পাঁচজনের একজনকে ছোট করা যাবে না, পাঁচজনের একজনকে বড় করা যাবে না। বাহ বাহ। আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ নিজে বলল, যদি আমাকে খুঁজতে চাও তাহলে আমার আলীকে আগে খুঁজো। আচ্ছা, যদি আমাকে পাইতে চাও তাহলে আমাকে খোঁজার আগে আলীকে আগে খুঁজো। তাইলে সেই আলীকে আল্লাহর চাইতে আমরা বড় একটা কিছু হয়ে গেছি নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ বলার দরকার না। আল্লাহ যাদেরকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পাঁচজনকেই আমরা সেখানে বলতেছি রাদিয়াল্লাহু তাআলা। এর কারণটা কি? বাহ বাহ। এই দুটি কথা আপনি বলে দিবেন। ধন্যবাদ। এবার আমার দাদা গুরু বাউল সম্রাট আব্দুর রশিদ সরকারের লেখা একটি গান। নবীরা হলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, ওরে হলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, হলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আচ্ছা, টাটকা কাফের দোজকের কীট নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। নবী আহলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, ওরে হলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আচ্ছা, টাটকা কাফের দোজকের কীট নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। ওরে নবীরা হলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, আহলে বা আতের উপর যেই বান্দার নাই মোহাব্বত, টাটকা কাফের দোজকের নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। একটা মানুষ সারা জনম নামাজ পড়তে পড়তে যদি তার দেহটা করো ভালো, আহলে বায়াতের উপর মোহাব্বত রাখলো না, নামাজ পড়তে পড়তে যদি কেহ দেহ করো বলো, আহলে বায়াতের উপর যে দেহ মোহাব্বত রাখলো না, ওরে হজ যাকাত সে যতই করুক সকলই হবে গর্ব, ওরে